জোরদার আমিনুল ভাইয়ের একটা তালি দাও। এত সুন্দর ভাষণ আমিনুল ভাই আজকে এত সুন্দর ভাষণ দিচ্ছে, আমার ডাব্বা খালি হয়ে গেছে, আমার কাছে কিছু বাসি কি বলবো। আমি খালি একটা কথা বলবো, আপনার দোয়া লাগে। যেরকম আগে আমি খিদমত করছি, আপনারা আগামী আরো বেশি থেকে বেশি খিদমত করার আল্লাহ আমাকে তৌফিক দান করুন। নদী ভাঙ্গার সমস্যা, আপনারা এখানে গড়াখনিয়া, এই সব জিনিসের আরো ডেভেলপমেন্ট, এডুকেশন, শিক্ষা দীক্ষার দিকে আমাদের ছেলেমেয়েরা আমরা আগ বাড়াইয়া নেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বিজেপি তো আমাদের চির দুশ্মন ভাই, বিজেপি আমাদের চির দুশ্মন, ধর্মের দুশ্মন, সংবিধানের দুশ্মন, জাতির দুশ্মন। সব তো আমিনুল ভাই বলছেন না। কংগ্রেস আমাদের আরো বড় চিরদুষ্ট, আরো বড় চিরশত্রু। কংগ্রেসে এই আসামে আমাদের বাপ দাদার জন্ম এখানে হইল। 2-2-3-300 আজকে এক জায়গায় আমিনুল ভাই লেগে গেছে, নদী ভাঙ্গা হইতেছে, গাঁও খালি। ওখানে লোক বললো এখানে বসতি 250-300 বরস পুরানা, তথাপিও আমরা বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা কে বানাইলো ভাই বলেন? চলছে বলো না, এই দিক থেকে ছুড়ে বলো কে বানাইছে? কংগ্রেস বানাইছে। কংগ্রেসে বানাইছেন না? আমার থেকে দলিল নেন, বলে হুজুর কি রকম বানাইলো কংগ্রেসে? কংগ্রেস তো বড় ভালো পার্টি, আমার জন্য এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে, করছে 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 কংগ্রেসের শেষ। আমাদের সঙ্গে যে লোক আসছে, এরাও তো এক জমানাত কংগ্রেসই ছিল। আমার আব্বা মরহুম কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের জন্য জেলে গেছে। আমরাও ইউরিয়া পড়ার আগে আমি নিজেই ভোট দিছি কংগ্রেসে, দিছিনি না? হইলে আমরা কি দেখলাম যে শেখ সাহেব কার চিফ মিনিস্টার আসিল ভাই বলেন? শেখ সাহেব কংগ্রেসের আসিল না বিজেপির? কে বলে কংগ্রেসের? কংগ্রেসের না, এরা সব বিজেপির চিফ মিনিস্টার। শেখ সাহেব, নরসিমহা রাও, তরুণ গগৈ সব এক লাইনে বিজেপির প্রাইম মিনিস্টার আর বিজেপির চিফ মিনিস্টার। কেন বলে হুজুর কিরকম বলে? আমরা রে আমাদের মাথা প্রথমবার শেখ সাহেব আপনার আর আমাদের বাপ দাদার মাথায় বাংলাদেশি প্রথমবার লিখেছে। কে লিখছে? কংগ্রেস লিখছে, কংগ্রেস। শেখ সাহেব কি হয়েছে রে? গাড়িতে এসে ছাড়ে না, ওটা এমনি হয়েছে, কেউ যাবেন না ওইদিকে, থামেন। আমরা উপরে থেকে দেখতেছি রে ভাই, কিছু হয় নাই। আগুন জ্বালাইছিল রে ভাই, এটা কংগ্রেসিয়া করছে আপনার আর ধ্যান ওইদিকে দেওয়ার জন্য। দেখছে আমিনুল ভাই তো ফাটাই দিল আজকে, এখন হুজুর উঠছে কংগ্রেসকে শেষই করে দিব, এখন ওখানে আগুন লাগাই দিচ্ছে। আপনারা অজমর্দা আগুন ঠান্ডা হয়ে যাবে ভাই।
মেন হইল সাংবাদিক ভাই লেখেন আজকে বদরদিনে আজমলে সুখ ছেড়ে আইয়া প্রথমবার বলছে শেখ হাসিনা কংগ্রেসের নেতা ছিল না বলকে বিজেপির নেতা ছিল এর জন্য আমরা বাংলাদেশ দেখছে ওই সময় বিজেপি ছিলই না উনি আমরা বাংলাদেশ দেখছে উনি বলছেন একদিন অ্যাসেম্বলিতে উঠিয়া আসামে 30 লাখ বাংলাদেশি আছে সুবহানাল্লাহ উনি সর্বাধিক 90% 90% মুসলমান মানুষ ওনাকে ভোট দিল চিফ মিনিস্টার বানাইলো উনি কি আমাদের কি দিলেন বলেন তো বাংলাদেশের মধ্যে মাথা লিখছেন না দিল্লির কংগ্রেসের সরকার আসামে কংগ্রেসের সরকার দিল্লির গৃহমন্ত্রী কংগ্রেসের প্রকাশ জয়সওয়াল সাহেব উনি আরো বড় বিজেপি হওয়ার প্রুফ দিলেন আরো বড় বিজেপি ছিলেন উনি বললেন না শেখ সাহেব তো চিফ মিনিস্টার ওনার কাছে রেকর্ড নাই আমি দিল্লির গৃহমন্ত্রী আমি বলতেছি আসামে 80 লাখ বাংলাদেশি ঢুকিয়া পড়ছে এখন বড় বিজেপি কে হইল বলেন তো বড় বিজেপি কে হইল আপনারা বাংলাদেশি না আমরা একজন আছেননি বাংলাদেশি না হাত উঠে বলেন হ্যাঁ ইয়া না না হইলে দেখান এরকম দেখান দেখো ভাই মিডিয়ালা একজন মানুষ এখানে বাংলাদেশি নেই ওই দিন থেকে এরা আমরা বাংলাদেশি তারপরে এখন যখন বাংলাদেশি ঘুরছে এরা ধরতে লাগে হ্যাঁ এরা ধরতে লাগেন না লাগে না নিয়ে রাখতে কোথায় লাগে ডিটেনশন ক্যাম্প বানাইছে পৃথিবীর সবচেয়ে বড় জেল যেখানে মুসলমানরা রাখতো অন্য কমিউনিটির 10% লোক আমাদের 90% লোক শহর আমাদের 90 জন ওখানে নিয়ে রাখে কেন আপনারা বাংলাদেশ আপনাদের নামের সামনে আর জানেন এই টিউবিটার এই যে ডিটেনশন ক্যাম্প কে বানাইছে 2 নম্বর বিজেপি চিফ মিনিস্টার তরুণ গগৈ সাহেব বানাইছে 2 নম্বর বিজেপি লেখেন আপনারা কালকে হেডিং দেই চর্চা হোক ডিবেট হোক যদি এরা বিজেপির চিফ মিনিস্টার আসেন না শহর মাঝে 98% ভোট আমাদের নিল আর আমরা বাংলাদেশে বানাইল তরুণ গগৈ সাহেব ডিটেনশন ক্যাম্প আমাদের জন্য বানায় ডিভোটার আগে কে লেখেছে জিজ্ঞাসা করেন আমিনুল ভাই উকিল আছে ডিভোটার কেন আইলো যদি শেখ সাহেব বাংলাদেশি বানাইতো না গগৈ সাহেব যদি ডিভোটার লাগাইতো না মহন্ত বিগ বাটার বানাইছে মাত্র 1 লাখ আর মহন্ত থেকে বড় চিফ মিনিস্টার গগৈ সাহেব বিজেপির 3 বারের চিফ মিনিস্টার আপনারা বলবেন না হুজুরে ভুলিয়া বলতেছে আমি ইন্টেনশনালি বলতেছি লেখেন বদরদিনের সুখ ছেড়ে গিয়ে এটা বলছে আসল চ্যালেঞ্জ করো যে করো চাই কংগ্রেস কামাই খানা যদি এরা বিজেপি না কেন আমাদের মাথা ডিভোটার লাগাইলো মহন্ত সাহেব 10 বরসে লাগাইছে 1 লাখ ডিভোটার আমাদের সামনে আর তরুণ গগৈ সাহেব আসিয়া 5 লাখ 1 বরসে 5 লাখ ডিভোটার লাগাইছে বলেন কে বড় বিজেপি আপনারা বলেন না কে বড় বিজেপি কংগ্রেস 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 বড় বিজেপি না
শৈকা বিজেপি না, গগৈ বিজেপি না, বড় বড় এখন তরুণ গগৈর ছেলে, ওনারা আমরা 3 বার চিফ মিনিস্টার বানাইলাম। উনি উপহার কি দিল? বাংলাদেশি ইভোটার ইন্টারন্যাশনাল গেট দিচ্ছেন না। এখন ওনার ছেলে গৌরব গগৈ বড় কংগ্রেসের নেতা, সব বিজেপির নেতা। পার্লামেন্টে 2 বার সমাজের 90 থেকে বেশি % মুসলমান মানুষে গৌরব গগৈরে ভোট দিয়ে জিতাইছে ভাই। হইলে 10 বছরের মাঝে এই গৌরব গগৈর মুখে একবারও মুসলমান নাম উচ্চারণ হয় নাই। এর থেকে বড় দুঃখের কথা আছে নাকি? আছে নাকি বলে? সাপ কা বাচ্চা, সাপের বাচ্চা কি হইব? মুরগি হইব? হ্যাঁ, সাপের বাচ্চা সাপ। এইবার বুঝি উনি নগাঁও উঠতেছেন, ইনশাআল্লাহ আপনারা দোয়াই রাখবেন। আমরা প্রথমবার একজন মিয়া মানুষ পার্লামেন্টে পাঠাইতে চাইতেছি, আর ইনশাআল্লাহ গৌরব গগৈকে এইরকম ভোটে হারাইমু, পলিটিক্স পাউরিয়ে দেবে। আমাদের ক্যান্ডিডেট আমিরে শরীয়ত মুফতি খায়রুল ইসলাম সাহেবের ছেলে, 3 বারের বিধায়ক। নগর মানুষ পাগল হইতেছে, হুজুর ভোটের দিন কোন দিন আসবো? কি করবা? ভোট দিব, ভোট এইবার শিখাইয়া দিবে, কংগ্রেসকে শিখাইয়া দিবে। কংগ্রেস হইল 2 নম্বরই বিজেপি পার্টি। কংগ্রেস নিজেই আমরারে বলে আমরা বুঝি বিজেপির বি টিম, তারা নিজে আসলি বিজেপির টিম। শেখের সাথে লিয়া, গগৈ সাথে লিয়া, গৌরব গগৈ সাথে লিয়া। বলেন তো, এইসব জিনিস আমাদের মানুষের ইলেকশন আসলে একটা স্লোগান দেয়, আওয়াজ আওয়াজ। কি বলে? কংগ্রেসের জ্বালাতে তালাতে। সবাই কি বলে? কংগ্রেসের জ্বালাতে ভোট দিলাম তালাতে। বলেন আপনারা, কংগ্রেসের জ্বালাতে ভোট দিব তালাতে, ভোট দিব তালাকে। বলেন না, দিবেন না? এরা দিবে না ভাই, একজনের হাত উঠে বলে না। ভোট কত দিবেন? তালাত। ভোট কত দিবেন? তালাত। তালাই দিবেন তো? তালাই দিব ইনশাআল্লাহ। গৌরব গগৈকে এবার ইনশাআল্লাহ আমরা ইলেকশন কি হয় এই খের আমরা দেখাই দেব ইনশাআল্লাহ। করিমগঞ্জে গতবার রাধে সাহেব আমাদের ক্যান্ডিডেট, কংগ্রেসে আমার সঙ্গে এগ্রিমেন্ট করলো দিল্লিতে। আসামের বড় বড় নেতা, দিল্লির নেতা, করিমগঞ্জে আমরা কোনো ক্যান্ডিডেট দিব না, আপনারা জিতিয়া যান। আমি দিল্লিতে গিয়ে গুয়াহাটি নামলাম, ইলেকশন অ্যানাউন্স হইল, করিমগঞ্জের তারা ডিক্লেয়ার করে দিল। আমি রাহুল গান্ধীকে ফোন করলাম, हाँ मौलाना साहब मैं देखता हूं 55 বছরে তুই একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে পারছিস না, আমাকে কি দেখবে রে ভাই? বুঝছেনই না? রাহুল গান্ধী আসামে আসলে সব কংগ্রেস হয়ে যাবে, জিতিয়া দেবে। কি হইল? আমাদের সিলেটের একটা কথা আছে, আইলো পাদ, পাদ বুঝেন তো? ছি, গন দুর্গন, ভাত বাড়িলে কি হয়? বদবু হয়নি না? হয় না? এ তোমরা নজন, তোমরা তো বলো। হ্যাঁ, আইলো পাদ রাহুল গান্ধী, গেল পাদ রাহুল গান্ধী, তার কি বিপদ? এই ধুবড়ি ডিস্ট্রিক্টে কিছু হয়েছে নাকি? বলো না, কিছু হয়েছে নাই। কে আসলো, কে গেল? ভোটে ইনশাআল্লাহ ইউডিএফ এর ভোটে 1 পয়সারও কোনো জাতর কোনো কমি
হইব না ইনশাআল্লাহ, যদি আপনারা সব সাথে থাকেন। আছেন তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ আছি আমরা সবাই আপনার সাথে। আমার আমিনুল ভাইয়া বলছে, আরো বিভিন্ন বক্তাও বলে যে আপনারা আমার যে মায়া দিছে, যতবার আমি উঠছি আগের থেকে 2 লাখ 3 লাখ ভোট বেশি জিতে গেছি। কিসে নিয়ে না ভাই? নিলাম এইবার চার্জারটা নিয়ে এসে আল্লাহ ইজ্জত রাখো। ব্যাগে ধরা আজকে আমিনুল ভাইয়ে 8 লাখ বুঝে বেটি আজমল সাহেবকে, আপনারা হুজুরকে তালা চাবিকে যেতে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মর্জি যদি হয় 9 লাখ থেকে বেশি আমরা ভোটে ইনশাআল্লাহ জিতব। দোয়াও করতে লাগবো, মেহনতও করতে লাগবো। মা বোনদের ঘরে ঘরে গিয়া ময়দানে নামাইতে লাগবে। নজওয়ান 18 বছর যারা হয়েছে এরারে আমি স্পেশালি অ্যাপিল রাখতেছি, আপনারা ময়দানে বাড়ি আসেন। 19 বছর নজওয়ান ছেলে হইয়া মেয়ে এরা ভোটার হয়েছে, এরাই আমাদের জাতির ইজ্জত রাখবে ইনশাআল্লাহ। এরা শিক্ষার জন্য কি করতে লাগে আমরা খবর। আপনার ছেলে মেয়ে লন্ডন আমেরিকা যাইব ইনশাআল্লাহ, আজমলের একটা গ্যারান্টি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়ে আসবো, 10 লাখ 20 লাখ বেতনে কাম করবো গিয়া ইনশাআল্লাহ। আর এটার জন্য পয়সা লাগে না, শিক্ষা। আর শিক্ষার রাস্তাটা আপনারা মুরব্বী, আপনারা হুজুর, আপনারা দেখতেছেন ডেইলি পেপারে টেলিভিশনে যে আজমলের শিক্ষার যে গতি আরম্ভ করছে ইনশাআল্লাহ। আসাম সরকারের এই বিজেপি বা আগর বিজেপি কেউ এটারে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এর জন্য ভাই দোয়া করবেন। বেশি সময় নেওয়া ঠিক না, শীতের মৌসুম। আমি এখান থেকে গুয়াহাটি যাইতে লাগে, সকালে 8টা পর্যন্ত উঠিয়া মরেগাঁও যাইতে লাগে। ওখানে সাহিত্য সভার একটা মিটিং আছে, ওখানের পরে 3টা বাজে ইউডিএফ এর মিটিং আছে নগাঁও, তারপরে হয়ে যায়। দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখেন মাছ যদি হাসা হয়, আজান হয়নি না হয় না? বলেন আলহামদুলিল্লাহ, আজান হয়েছে তো। সালাম আলাইকুম।